দিন দিন যে হারে বিদ্যুতের দাম বাড়ছে তাতে মাসের শেষে বিলের কাগজ হাতে পেলে ছেঁকা খেতে হয়। তার ওপর এই অসহ্য গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা কারেন্টের লোডশেডিং তো আছেই। জীবন একেবারে অতিষ্ঠ, তাই না? কিন্তু এই সমস্যার একটা দারুণ এবং স্থায়ী সমাধান হতে পারে সূর্যের আলো। হ্যাঁ, নিজের ঘরের ছাদ বা বারান্দায় ছোট্ট একটা 200 ওয়াটের সোলার সিস্টেম বানিয়ে নিলেই কিন্তু লোডশেডিংয়ের চিন্তা থেকে চিরমুক্তি পাওয়া সম্ভব। তবে মাথায় প্রশ্ন আসতেই পারে, আজকের দিনে দাঁড়িয়ে 200 ওয়াটের সোলার প্যানেল সেট আপ করতে ঠিক কত টাকা খরচ হবে, কোন কোন পার্টস কিনতে হবে, আর এটা দিয়ে আসলে কি কি চালানো যাবে। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং এবং ভীষণ কাজের হতে চলেছে। এর আগের ভিডিওতে আমি আমার বাসার সোলার সেট আপটি আপনাদের দেখিয়েছিলাম। তারপর থেকে আপনাদের অনেকের মনে প্রশ্ন, ভাই কোন পার্টটার দাম কত, কোন ব্র্যান্ডের জিনিস ভালো, কম বাজেটে কিভাবে করব, আর ভালো জিনিস নিতে গেলে খরচ কেমন পড়বে। আজকে আপনাদের সব কনফিউশন একদম দূর করে দেব। আমি নিজে ঢাকা নবাবপুর আর কাপ্তান বাজার থেকে যে জিনিসগুলো কিনেছি তার একদম রিয়েল প্রাইস এবং কোনটার কাজ কি সব কিছু আজ আপনাদের সাথে শেয়ার করব। তবে শুরুতেই একটা কথা পরিষ্কার করে দেই, সোলারের দাম কিন্তু ফিক্সড নয়। এটি বাজারের পণ্যের গুণগত মান, ব্র্যান্ড এবং মার্কেট প্রাইসের উপর নির্ভর করে সবসময় ওঠানামা করে। আমি যে দামে নিয়েছি আপনার এলাকায় বা বাজারে তার চেয়ে কম বা বেশি দামও পেতে পারেন। তাই আপনার বাজার যেমনই হোক না কেন, নিজের জন্য পারফেক্ট সোলার সিস্টেম কীভাবে বেছে নেবেন, চলুন স্টেপ বাই স্টেপ সেটি জেনে নেওয়া যাক। সবার প্রথমে আসি আমাদের পাওয়ার সোর্সের মূল চাবিকাঠি সোলার প্যানেলে। আমি নিয়েছি জেনেটিক ব্র্যান্ডের 200 ওয়াটের মনোক্রিস্টালাইন সোলার প্যানেল। সাধারণ পলি প্যানেলের চেয়ে মনো প্যানেলগুলো মেঘনা আকাশ বা কম আলোতেও অনেক বেশি পারফর্ম করে। এই 200 ওয়াটের জেনেটিক প্যানেলটি আমার কাপ্তান বাজার থেকে নিতে দাম নিয়েছিল 5500 টাকা। অনেকেই একটা ভুল ধারণা নিয়ে থাকেন যে 200 ওয়াটের প্যানেল কিনলে বুঝি সারাদিন ঠিক 200 ওয়াটই পাওয়া যাবে। ভাই, প্র্যাকটিক্যালি কিন্তু তা হয় না। সোলার প্যানেল থেকে ফুল পারফর্ম নির্ভর করে বেশ কিছু ন্যাচারাল ফ্যাক্টরের ওপর। যেমন আপনার প্যানেলে যদি ঠিকমতো ধুলাবালি জমে থাকে, আবহাওয়া মেঘলা থাকে, কিংবা পরিবেশের আর্দ্রতা বা তাপমাত্রার তারতম্য হয়, তবে প্যানেলের এফিসিয়েন্সি কিছুটা কমে যায়। তাই রিয়েল লাইফে প্যানেল থেকে সবসময় 100% আউটপুট আশা করা যায় না। ভালো পারফরম্যান্স পেতে প্যানেল সবসময় পরিষ্কার রাখার বিকল্প নেই। প্যানেল থেকে যে ভোল্টেজ বা বিদ্যুৎ আসছে সেটা সরাসরি ব্যাটারিতে দিলে ব্যাটারি ওভারচার্জ হয়ে নষ্ট হয়ে যেতে পারে। তাই দরকার একটা ভালো মানের চার্জ কন্ট্রোলার। আমি নিয়েছি টিয়ানিস্টার ব্র্যান্ডের 30 অ্যাম্পিয়ারের PWM এর সোলার চার্জ কন্ট্রোলার। এটার বডিটা ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তৈরি এবং এটার দাম নিয়েছিল আমার থেকে 1600 টাকা। বাজার দর কিন্তু এক একটার এক এক রকম। আপনি যদি একদম কম বাজেটের মধ্যে করতে চান তবে নন ব্র্যান্ডের সাধারণ PWM চার্জ কন্ট্রোলার 600 থেকে 800 টাকার মধ্যেও পেয়ে যাবেন। আবার আপনার বাজেট যদি ভালো হয় এবং প্যানেল থেকে সর্বোচ্চ বিদ্যুৎ আদায় করতে চান তবে PWM এর বাদ দিয়ে MTTP চার্জ কন্ট্রোলার নিতে পারেন। MTTP চার্জ কন্ট্রোলারগুলোর দাম একটু বেশি। ব্র্যান্ড ভেদে এগুলো 3000 থেকে 5000 টাকা বা তারও বেশি হতে পারে। তবে এগুলোর চার্জিং এফিসিয়েন্সি অনেক চমৎকার হয়ে থাকে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কিছুটা খরচবহুল পার্টে, ব্যাটারি। নতুন সোলার টিউবওয়েলের ব্যাটারির দাম অনেক বেশি হওয়ায় আমি বাজেট কমাতে বুদ্ধি করে নিয়েছি ইজি বাইকের ব্যবহৃত 6 সেলের টিউবওয়েলের ব্যাটারি, যেগুলোতে নিয়মিত পানি দেওয়া হয়। এই ব্যবহৃত ব্যাটারিটা আমার কাছে নিয়েছিল 8500 টাকা। আর এই ব্যাটারি কানেক্ট করার জন্য আলাদা একটি হেভি কেবল ব্যাটারি নিয়েছি, যেটার খরচ পড়েছে 250 টাকা। ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড ব্যাটারি নেওয়ার সময় অবশ্যই কোনো এক্সপার্ট দিয়ে চেক করে নেবেন যে এর সেলগুলো ঠিক আছে কিনা এবং এর ঠিকমতো ব্যাকআপ বা চার্জ ধরে রাখতে পারছে কিনা। আর আপনি যদি ইউজড ব্যাটারি না নিয়ে একদম ব্র্যান্ড নিউ সোলার ব্যাটারি নিতে চান তবে ব্যাটারির অ্যাম্পিয়ার বা সাইজ অনুযায়ী দাম 12,000 থেকে 20,000 টাকা বা তারও বেশি হতে পারে। প্যানেল থেকে ঘরের কন্ট্রোলার পর্যন্ত কারেন্ট লস ছাড়া বিদ্যুৎ আনার জন্য দরকার প্রপার কেবল। আমি কোয়ালিটির ব্যাপারে কোনো আপোষ করিনি, তাই আমি নিয়েছিলাম BRP ব্র্যান্ডের 70/76 সাইজের অরিজিনাল ডিসি তার। প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত আমার 7 গজ লেগেছিল। প্রতি গজের দাম নিয়েছিল 180 টাকা করে। আপনার বাজেট যদি কম থাকে তবে আপনি বাজারে নন ব্র্যান্ডের 70/76 তারও পেয়ে যাবেন, যেগুলোর প্রতি গজের দাম 100 টাকা বা তার চেয়েও কম হতে পারে। তবে মনে রাখবেন, তার যদি নন ব্র্যান্ডের বা চিকন হয়
তবে কিন্তু বিদ্যুৎ লস হবে এবং প্যানেল থেকে ব্যাটারিতে বিদ্যুৎ প্রবাহ কমে যাবে এবং তার অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। এবার আপনার প্যানেলকে ছাদে ফিট করার জন্য প্রয়োজন প্যানেল স্ট্রাকচার, যেটি আমার থেকে দাম নিয়েছিল 250 টাকা। আপনি যদি একটু চিকন বা হালকা ফ্রেমে নেন তবে সেটা 150 টাকার মধ্যে বাজারে পেয়ে যেতে পারেন। তবে ঝড় তুফানের কথা চিন্তা করে একটু মজবুত স্ট্রাকচার নেওয়াই বুদ্ধিমানের কাজ। এই সোলার সেটআপ দিয়ে আমি কি চালাচ্ছি? আমি নিয়েছি সুপারস্টার ব্র্যান্ডের 14 ইঞ্চের একটি ডিসি ফ্যান, যেটার দাম নিয়েছে 1700 টাকা। ডিসি ফ্যান ডিরেক্ট ব্যাটারির ডিসি লাইনে চলে, কোনো ইনভার্টার লাগে না। এর পাশাপাশি নিয়েছি দুইটি 5 ওয়াটের ডিসি এলইডি লাইট, দাম 100 টাকা করে, মোট 200 টাকা। এগুলোও বাজারে ব্র্যান্ড এবং ওয়াট অনুযায়ী কম বেশি দামে পাওয়া যায়। এবার আসি একটু অ্যাডভান্স ও খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে। যারা ভবিষ্যতে মাল্টিপল প্যানেল যুক্ত করতে চান বা বড় কোনো হাইব্রিড সিস্টেম করতে চান, তাদের সেটআপের সুরক্ষার জন্য অবশ্যই ডিসি সার্কিট ব্রেকার বা প্রপার ফিউজ সিস্টেম যুক্ত করতেই হবে। হঠাৎ শর্ট সার্কিট বা ওভারলোড থেকে আপনার দামি কন্ট্রোলার এবং ব্যাটারি বাঁচাতে এই ব্রেকার ও ফিউজগুলো শিল্ডের মতো কাজ করে থাকে। আর আপনি যদি সোলারের পাশাপাশি ঘরে সাধারণ এসি জিনিসপত্র বা নর্মাল কারেন্টের ফ্যান বা টিভি এসি চালাতে চান, অর্থাৎ এসি সেটআপ যোগ করতে চান, তখন কিন্তু শুধুমাত্র ডিসি দিয়ে কাজ হবে না। সেক্ষেত্রে আপনার সিস্টেমে একটা এক্সট্রা ইনভার্টার যুক্ত করতে হবে। এই ইনভার্টার ডিসি কারেন্টকে রূপান্তর করে 220 ভোল্টের এসি কারেন্টে পরিণত করবে। ফলে আপনার এক্সট্রা ইনভার্টার এবং রিলে সুইচের মতো এক্সট্রা অ্যাক্সেসরিজ কস্ট যুক্ত হবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আমাদের বেসিক ডিসি সেটআপের টোটাল খরচটা কেমন ছিল। 200 ওয়াটের মোনো ক্রিস্টালাইন সোলার প্যানেল 5500 টাকা। টিএন স্টারের 30 এম্পিয়ার PWM এর চার্জ কন্ট্রোলার 1600 টাকা। ব্যবহৃত ইজি বাইকের টিউবুলার ব্যাটারি 8500 টাকা। বিআরবি ব্র্যান্ডের 70/76 তার 1260 টাকা। 4টি লোহার প্যানেল স্ট্রাকচার 250 টাকা। ব্যাটারি থেকে কন্ট্রোলার পর্যন্ত ব্যাটারি কেবল 250 টাকা। সুপারস্টার ব্র্যান্ডের 14 ইঞ্চি ডিসি ফ্যান 1700 টাকা। 2টি ডিসি এলইডি টিউব লাইট 5 ওয়াট 200 টাকা। এছাড়াও আমি লাইট ও ফ্যানের জন্য তার, সুইচ এবং কিছু ছোটোখাটো প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ নিয়েছিলাম, যেগুলোতে আমার 400 থেকে 500 টাকার মতো খরচ হয়েছিল। আপনি আপনার সেটআপের প্রয়োজন অনুযায়ী এসব নিতে পারেন। তাহলে আমার এই সেটআপে সর্বমোট বেসিক খরচ হয়েছিল প্রায় 19,000 টাকা। তবে আমি আবারও বলছি, আপনি আপনার বাজেট অনুযায়ী নন ব্র্যান্ডের জিনিস দিয়ে এই খরচ আরও কমিয়ে আনতে পারেন, অথবা আরও প্রিমিয়াম ব্র্যান্ড বা এমটিপি কন্ট্রোলার ব্যবহার করলেও খরচ কিছুটা বাড়তে পারে। সব কিছু নির্ভর করছে আপনার চয়েস এবং বাজেটের ওপর। বন্ধুরা, আশা করি আজকের এই ডিটেল গাইড ও রিয়েল প্রাইস লিস্ট আপনাদের সোলার সেটআপ করতে অনেক সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। এই ধরনের সচেতনতামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।